এই দিনটা যে কতটা স্পেশাল ছিল আমার জন্য এই ব্লগটা না দেখলে হয়তো বুঝতে পারবে না। এটা ছিল আমার গণেশ পূজার সেকেন্ড ডের ব্লগ, যেখানে আমি স্পেশাল দুটো জিনিস আরো অ্যাড করেছিলাম। সমস্ত স্টুডেন্টদের সার্টিফিকেট আমি হোল্ড করে রেখেছিলাম এই দিনটাতে দিব বলে। তার সাথে সাথে কিন্তু আমরা টিচার্স ডেটাও সেলিব্রেট করেছিলাম। এই স্পেশাল ডেটা কিন্তু আরো স্পেশাল হয়ে গেছিল। আমার বাড়িতে কিন্তু নতুন মেম্বার চলে আসছে। আমার স্টুডেন্টরা মিলে আমাকে কিন্তু একটা ছোট্ট গোপু সোনা গিফট করেছে। আর আমি তো একদম আনএক্সপেক্টেড ছিল যে ওরা আমাকে এরকম একটা গিফট করবে, মানে এমন একটা জিনিস গিফট করবে যেটা আমার ভীষণ কাছে। যেহেতু আমি 5 সেপ্টেম্বরে বাইরে ছিলাম, আমি ট্রিপে ছিলাম বলে ওরা কেউ টিচার্স ডে সেলিব্রেট করতে পারেনি। আর আমার সমস্ত স্টুডেন্টদের, মানে 2-3টা ব্যাচের স্টুডেন্টদেরকে আমি হোল্ড করিয়ে রেখেছিলাম যাতে গণেশ চতুর্থী সেকেন্ড ডেতে আমি সবাইকে মানে একসাথে সার্টিফিকেটটা দিতে পারি। এই দিনটার জন্য না আমি অনেক কটা ব্যাচ হোল্ড করে রেখেছিলাম। সবাই দেখো এত খুশি ছিল ওই দিনটাতে। আর সত্যি বলতে আমিও খুব খুশি ছিলাম যে আমার বাড়িতে 3-4টা জিনিস একসাথে খুব ভালো হচ্ছিল। সেখানে কিন্তু আমার সমস্ত ব্যাচের মেয়েরা আসছিল, মানে আমি যাদেরকে নিয়ে প্রথম থেকে শুরু করেছি তারাও ছিল, আমার আলিপুরদুয়ারের ব্যাচের স্টুডেন্টরা ছিল, আমার জলপাইগুড়ির ব্যাচের স্টুডেন্টরা ছিল, মানে একটা কমপ্লিট ফ্যামিলি যারা আমার সাথে যুক্ত ছিল তারা সবাই কিন্তু সেই দিনটাতে এসেছিল। আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দিনটাকে কিন্তু এত স্পেশাল করার জন্য। যারা শিলিগুড়ির স্টুডেন্টরা ছিল তারা তো এসেছিলই, কিন্তু তার সাথে সাথে যারা দূরের স্টুডেন্টরা ছিল, যেমন আলিপুরদুয়ারের স্টুডেন্ট, তারপরে জলপাইগুড়ির স্টুডেন্টরা, তারা সবাই কিন্তু এই দিনটাতে ছিল। আমি সবাইকেই দেখাবো আস্তে আস্তে ব্লগে। মানে এই দিনটাতে না আমার খুশির কোনো ঠিকানা ছিল না। আর এই দিনটার জন্য কিন্তু আমরা সবাই মিলে অনেক প্ল্যানিং আর অনেক অপেক্ষা করেছিলাম। কে কি পড়বে, কে কি করবে, এই ব্যাপারটা কিন্তু আমার স্টুডেন্টদের মধ্যে, গ্রুপে, সমস্ত কিছুতে আমাদের কিন্তু চলছিলই। আর তোমরা হয়তো এখানে দেখতেই পাবে আমার স্টুডেন্টদের সাথে কিন্তু আমার খুব ভালো সম্পর্ক। আমি ওদের সাথে কিন্তু একদম বন্ধুর মতো মিশি। সবসময় আমি ওদের সাথে এটাই চেষ্টা করি যাতে ওরা আমার সাথে ফ্র্যাঙ্কলি মিশে, আমার থেকে একদম ভয় না পেয়ে অনেক কিছু নিয়ে যেতে পারে বা অনেক কিছু নতুন নতুন শিখতে পারে, কোনো হেজিটেট ওরা ফিল না করে। এখানে যে এই পুচকুটাকে দেখছো, ও কিন্তু পুরো ক্লাসটা গোটাটাই করেছে। তাই আমি ওকে বলেছিলাম যে তুমি যেহেতু ক্লাসটা করেছো তো সার্টিফিকেটটা তুমিও ধরো। মানে ওর মায়ের সাথে কিন্তু প্রতিটা ক্লাসেই ছিল, আমাদের মাঝখানে প্রতিটা ক্লাসে কিন্তু ও এসেছিল। আর এখানে কিন্তু আমার 1-2 ব্যাচ ছিল না, আমার প্রায় 5-6টা ব্যাচের মেয়েদের আমি সার্টিফিকেটটা অনেক দিন থেকে হোল্ড করে রেখেছিলাম এই স্পেশাল ডেটাতে তাদের সবাইকে একসাথে নিয়ে দিব বলে। কারণ এরকম স্পেশাল ডে কিন্তু বারবার আসে না। এই ব্লগটা কিন্তু আমি রাত অবধি একেবারে কন্টিনিউ করেছি, কে কে এসেছিল, কি কি করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তাই পুরো ব্লগটা কিন্তু অবশ্যই দেখার অনুরোধ রইল। পুরো ব্লগটা হয়তো না দেখলে বুঝতেই পারবে না যে আমরা সেদিন কিরকম মজা করেছি, কি কি করেছি। তোমরা সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসা দাও সোশ্যাল মিডিয়াতে, এই জন্যই কিন্তু আমি এত ব্লগস বা এত ভিডিও বানানোর আগ্রহটা রাখি, আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করার আগ্রহটাও রাখি। সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে আমি অলওয়েজ ওদেরকে এটাই বলে থাকি যে আমি অলওয়েজ তোমাদের পাশে আছি। আর এই দেখো এখানে আমি পুরো খুশি হয়ে গেছিলাম, কারণ আমার জলপাইগুড়ি ব্যাচের সমস্ত স্টুডেন্টরা এসেছিল। ওদেরকে দেখে কি যে ভালো লাগছিল। শিলিগুড়ির স্টুডেন্টগুলোকে তো বরাবরই দেখতেই পাই, কখনো কখনো রাস্তাঘাটে দেখা হয়ে যায়, কিন্তু আলিপুরদুয়ার বা জলপাইগুড়ি স্টুডেন্টদের সাথে দেখো অনেক দিন বাদে বাদে দেখা হচ্ছে। আর ওরাও এতটা হ্যাপি ছিল যে আমার এখানে আসছে, বা আমিও কিন্তু ভীষণ খুশি ছিলাম ওরা এসছে। মানে এত গরমের মধ্যে, এত তোমরা জানোই সবাই গণেশ চতুর্থীর টাইমে কীরকম গরম ছিল শিলিগুড়িতে, তার মধ্যে ওরা এত দূর থেকে ট্রাভেল করে যে আসছে আমার জন্য, আমি ভীষণ খুশি হয়ে গেছি। তোমরা কিন্তু আমার ফেসের হাসিটা দেখেই বুঝতে পারবে যে আমি কীরকম খুশি ছিলাম বা কি মজাতে ছিলাম। এতগুলো স্টুডেন্ট আসবে এইভাবে একটা টিচারের কাছে, কিন্তু এটা অনেকটাই গর্বের ছিল। তার মধ্যে সেদিন কিন্তু আমরা টিচার্স ডেটাও সেলিব্রেট করেছিলাম সবাই মিলে এক জায়গায়। এইভাবে টিচার্স ডেটা একদিন এইভাবে সেলিব্রেট হবে মানে আমি কোনোদিন ভাবতেই পারিনি। ছোটোবেলা থেকেই কিন্তু আমরা যেতাম স্যারের বাড়িতে, ম্যামের বাড়িতে, তখন তাদেরকে আমরা এইভাবে টিচার্স ডে উইশ করতাম, সেলিব্রেট করতাম। এই দিনটা যে একদিন আমার লাইফে এইভাবে চলে আসবে আমি কিন্তু কখনো ভাবিনি। এই প্রফেশনে আসার সময় এটাই ভেবেছিলাম যে অনেক স্টুডেন্ট শেখাবো, অনেক কাজ করব ভালো ভালো, বাট এরকম একটা স্পেশাল ডে পাবো এটা কখনো জানা ছিল না। আমার স্টুডেন্টরা মিলে কিন্তু আমাকে খুবই একটা স্পেশাল গিফট করেছিল। আমার আর দীপের সমস্ত ফটোজ দিয়ে ওরা আমাকে একটা ফটো ফ্রেম দিয়েছিল, যেটার মধ্যে একটা লাভ নোটও লেখা ছিল, ভীষণ সুন্দর হয়েছিল। আর সমস্ত স্টুডেন্টরা এত এত গিফট নিয়ে এসেছিল, লিটারালি আমি গিফটসের ভিডিওগুলো আপলোডও করেছি, কিছু কিছু তোমাদের সাথে আরও আপলোড করবো আমি। থেকে বড় ওরা যে এত ভালোবাসা দিয়ে জিনিসগুলো এনেছিল এটাই আমার জন্য অনেক ছিল। আর প্রতিটা গিফটই কিন্তু আমি সমস্ত স্টুডেন্টদেরকে বলতে চাই
খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু সমস্ত কিছু ইউজ করা শুরু করে দিয়েছি অলরেডি। এরপরেই কিন্তু সেই স্পেশাল মোমেন্টটা চলে আসলো। আমরা কিন্তু টিচার্স ডেটা সেলিব্রেট করা স্টার্ট করে দিলাম। সবাইকে এত কাছে পেয়ে অনেকদিন পরে সত্যিই খুব ভালো লাগছিল। যারা ক্লাসের থেকে চলে গেছিল তারাও আসছিল, নতুন ব্যাচের মেয়ে থেকে শুরু করে পুরোনো ব্যাচে, যাদের সাথে আমার ফার্স্ট ব্যাচ শুরু হয়েছিল তারা সবাই কিন্তু এসেছে। সেলিব্রেশনটা কিন্তু সেদিন খুব ভালোই হয়েছিল, সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে কিন্তু খুব ভালো সময় কাটছিল। আর এখানে দেখো আমি কিন্তু আমার আলিপুরদুয়ার থেকে যে স্টুডেন্টটা এসেছিল পূর্ণিমা, তোমরা সবাই চেনো, আলিপুরদুয়ার থেকেও এসেছিল। সেই ভোরবেলায় উঠে আমার জন্য এত দূর থেকে এসেছিল। আমি সবার সাথে ওদেরকে পরিচয় করিয়ে দিয়েছিলাম, মানে আলিপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি 3টে ব্যাচের মেয়েদের সাথেই সবাইকে পরিচয় করাচ্ছিলাম। নতুন ব্যাচের মেয়েদের সাথে পুরোনো ব্যাচের মেয়েদেরকে সবাইকে ওইভাবেই পরিচয় করাচ্ছিলাম। ওরা সবাই আমার জন্য এত ভালো ভালো গিফটস এনেছিল, আর সব কিছুই কিন্তু আমার মন পছন্দের মধ্যেই ছিল। আর ওরা আমাকে বলছিল যে তুমি গিফটসটা দিদি খোলো, আমরা দেখব। এত সুন্দর একটা গিফট, দেখো কার না ভালো লাগবে। খুবই সুন্দর হয়েছিল। আর আমার এটা কারেন্ট ব্যাচ যেইটা ছিল শিলিগুড়িতে চলছে এখনও, সেই ব্যাচের স্টুডেন্টরা মিলে দিয়েছিল। আর এই যে এই ব্যাচের সেলিব্রেশনটা দেখছো, এরা খুব লেট করে এসেছিলো বলে আমরা স্টুডিওর ভেতরে গিয়ে সেলিব্রেশনটা করছিলাম। কারণ যেই জায়গাতে আমি আগে সেলিব্রেশনটা করেছি সেই জায়গাতে আমাদের খাওয়া দাওয়ার প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেছিলো, তাই জন্য আমরা স্টুডিওর ভেতরেই এই সেলিব্রেশনটা করে নিয়েছি। অনেক দিনের ইচ্ছাটা কিন্তু দেখতে দেখতেই পূরণ হচ্ছিল। অনেক দিনেরই ইচ্ছা ছিল বাড়িতে গণেশ চতুর্থী করবো, সবাই আসবে, খুব মজা করবে, হই হুল্লোড় করে সেলিব্রেট করব গণেশ চতুর্থী। তোমাদের ভালোবাসায় এই দিনটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসলো, তাই জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এই যে তোমরা এই 3জনকে দেখছো, এরা 3জন হচ্ছে আমার 3 অ্যাসিস্ট্যান্ট। এরা না থাকলে কিন্তু তোমাদের সামনে আমি এত ভালো ভালো কাজ আনতে পারতাম। ওরা কিন্তু টিচার্স ডেতে আমাকে একটা স্পেশাল গিফট দিয়েছিল, আর এই গিফটটা যে আমার কি পছন্দ হয়েছে মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি কিন্তু হ্যান্ডব্যাগ ইউজ করতে খুব পছন্দ করি, আর ওরা এত সুন্দর মানে একটা হ্যান্ডব্যাগ আমাকে দিয়েছিল, ভীষণ ভালো হয়েছিল, মানে ভীষণই ভালো। মিডলের আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, একেবারে রাতের ফুটেজ নিয়েছি। এখানে দেখো আমার ভাগ্নি, আমার বেস্ট ফ্রেন্ড, আমার দিদি, ওরা যে কি মজা পেয়েছিল, সাথে আমাকে টেনেও ডান্স করছিল। আমরা 12টা-1টা পর্যন্ত এই করে গেছি। প্রথমবারের পুজোতেই যে এত সুন্দর করে সবকিছু সম্পূর্ণ হবে আমি কখনো ভাবিনি। আমি এত দূরে ছিলাম, মানে আমি ট্যুরে ছিলাম, তারপরেও এখানে সবকিছু আয়োজন করা হয়েছিল, তবুও এত সুন্দরভাবে হয়েছে। তোমাদের ভালোবাসা না থাকলে হয়তো এটা হতো। তোমরা কিন্তু এইভাবে আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আজকে তাহলে এখানে এন্ড করছি ব্লগটা। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই বাই।